আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আহ, আপু কেমন আছো? আছি ভাই, কোনো রকম ভাই আছে বেঁচে। আচ্ছা, তোমার নাম আর তোমার দেশের বাড়ি? আমার নাম হচ্ছে পাখি, আমার দেশের বাড়িতে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ না? জি। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছেন? শুধু আমার মা আর আমি। মা আর তুমি না? তোমার আব্বু? আমার বাবা নাই। আমার যখন বয়স তোলে তোমার 3-4 বছর, তখন বললে আমি শুনছি আমার মার কাছে আমার বাবা আমার মাকে রেখে আর একটা বিয়ে করছে। ও তো অনেক বিয়ে তো বলা আছে। জি অবশ্য। আর তোমার বয়সটা অনেক ভাই আমার বয়স 2002 সালে জন্ম, তাহলে হিসেব করে নেন কত ও বছর আচ্ছা, আমার। 23 বছর। জি। আচ্ছা, এর ভিতরে কোনো বিয়ে শাদীর সম্বন্ধ আসে নাই? না জি না ভাই, এরকম আসে না। মানে এরকম আমার সামর্থ্য না, আমাদের টাকা পয়সা নেই বুঝছেন। টাকা পয়সা নাই দেখে ভাই আমার বিয়ের সম্বন্ধ আসে না? জি ভাই। ও আশেপাশে কেউ বিয়ে করতে চায় না? তোমার চেহারা সুন্দর, অনেক নম্র ভদ্র একটা মেয়ে তুমি। জি না ভাই, টাকা চাই ভাই, এখনকার যুগে টাকা ছাড়া ও বিয়ে টাকা হয় না। ছাড়া জি। কেউ আগে নেয় না? জি তো না। যাক, আসলে মূলত আমাদেরকে আমার সামনে কি জন্য আসছো? বিয়ে শাদী করার জন্য নাকি অর্থ সহযোগিতা লাগবে? না না জি না ভাই, আমি কোনো সাহায্য চাই না, কিছু চাই না ভাই। আমাকে যদি কেউ যদি বিয়ে করতে চায়, সে 40, 50, 60, সমস্যা নাই ভাই, আমি বিয়ে করব। কিন্তু শুধু আমার মাকে দেখতে হবে আর আমাকে দেখতে হবে। আমার মা মানুষের বাসায় কাজ করে, ঠিক আছে? এই যে যা পোশাক দেন ভাই দেন, এই যে এক রকমের জামাই, এক রকমের ওড়না, এটা আমার মা সব বাসা থেকে চায় চায় আনে, সেইগুলো পরি আমরা। ও কেনার সাধ্য নাই? জি না ভাই, এই যে বর্ষকর একটা দিন গেছে, ঠিক আছে ভাই, ভালো যে একটা ড্রেস এটা কখনো পরতে পারি নাই ভাই। তো তো অনেক কষ্ট তোমার লাইফে না? জি ভাইয়া। অনেক জীবনে অনেক কষ্ট করে বড় ভাই হয়েছো। বলার মতন ভাষা নাই, ঠিক আছে ভাই, অনেক কষ্ট করি কিন্তু বলার মতন ভাষা নাই। কার কাছে বলবো দুঃখের কথা। কে কে শোনে কার কথা বর্তমান যুগে, জি। নাকি? যার যার আখের সে গোছায়। জি ভাইয়া। তো যাই হোক, কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে যেতে চান, তোমার আম্মাকে যেতে দেবে? হ্যাঁ অবশ্যই যেতে দিব। আমার কথা সেটা না, প্রবাসী হোক বাংলাদেশি হোক, যে আমাকে বিয়ে করে, যে টাকা ছাড়া যে আমাকে বিয়ে করবো, তার সাথে আমি আসছি। যে শুধু যে প্রবাসী হলেই হবে এটা হবে না। আর সে আমাকে যদি সারা আনন্দ যদি শাক ভাতও খাওয়ায়, তাও আলহামদুলিল্লাহ। তার জন্য ছায়া নিচে আমি থাকতে পারি সবসময়, এটি। ও মানে সে যেন আমাকে দেখতে পারে, আমার মাকেও দেখতে পারে, আমাকেও তিনি দেখতে পারে। সুপ্রিয় দর্শকবৃন্দ, একটা মানুষ অসহায় হলে পরে কান্নাকাটি করে। আর মেয়েটা খুবই হতদরিদ্র, অনেক ভিডিও করেছে এবং তো কেউ সাড়া দেয়নি। আর মেয়েটার প্রবাসে একটা বিয়ে হয়েছিল, সেও ফাঁকি দিছে। জি। সেও বাংলাদেশে তো আসে নাই না, জি না, সে শুধু আসে। ফোনে বিয়ে হয়েছে, ফোনে কেটে ফোনে গেছে। বিয়ে হয়েছে, ফোনে কেটে গেছে, ঠিক আছে। ও আর দায়িত্ব নেয় নাই? না জি না। ও আচ্ছা, যাক, তুমি উপহার ছাড়া কিছুই পেলে না? জি না, আমি মানুষের কষ্টই পাইলাম। কষ্টই পেলে শুধু, জি। জীবনে ভালো কিছু এবং তো পেলে না। যাক, এই ভিডিও শেষ ভিডিও হতে পারে, আমরা আশাবাদী। আমি আর ভিডিও করতাম না ভাই, এটা আমার শেষ ভিডিও, আমি ভিডিও করবো না ভাইয়া। ও আচ্ছা, মনে খুবই ক্ষোভ জন্মেছে নাকি? কষ্ট ভাই, যে কোনো যেহেতু একটা ভিডিও মনে করে আমার পাইলাম সারা না। পাও না। তো যাই হোক, রান্না বাড়া তো করতে পারো? জি আমি রান্না করতে পারি ভাই। আমার মা তো এই যে মাসির বাসায় কাজ করে ভাই, শাক ভাত যায় রান্ধি ভাই, আমি রান্না করি ভাই। ও আচ্ছা আচ্ছা, নামাজ কালাম তো পড়া হয়, মুসলমান হ্যাঁ তুমি জি না? ভাইয়া, নামাজ পড়ি ভাইয়া। ও আচ্ছা, তোমার যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? আমার সিঙ্গেল কি হোক, আমার থেকে আর একটা কথা বলি ভাইয়া, যা অনেক ভাইয়ের বউ চলে গেছে গা, তার বাচ্চা কাচ্চা আছে, সে যদি অবশ্যই। আমাকে বিয়ে করে তো বিয়ে করুন ভাই। একটা জিনিস জানেন ভাই, তার সন্তান মানে আমার সন্তান, যার আমি এটাই মনে করবো ভাই। ও আচ্ছা, তার একটা একটা বেবি থাকলেও তো আপনার কোনো আপত্তি নেই? না ভাই, মনে করবো এটা আমার সন্তান। আচ্ছা, আপনার কি ফোন নাম্বার আছে? জি না ভাই, আমার তো কোনো মোবাইল না ভাই। মেয়েটা কোনো ফোন নেই, 2-4-5 মিনিটের মধ্যে কারোর জীবন গল্প শেষ করা যায় না। আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। এই হোয়াটসঅ্যাপ থাকবে, এই হোয়াটসঅ্যাপে ফোন দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মেয়েটার জন্য দোয়া করবেন। এই বলে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।